সাফল্য বলতে সাউথ এশিয়ান গেমসে 17টি পদক আর কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে হাতে গোনা কয়েকটি। রাজা মহারাজাদের বাইরে গিয়ে খেলা হিসেবে ফেন্সিং বা অসি চালনা নিয়ে এখনও পর্যন্ত ভারতের গর্ব করার মতো কিছুই নেই। কমনওয়েলথে জোড়া সোনাজয়ী ভবানী দেবী বছর 5 আগে টোকিও অলিম্পিক্সে অংশ নিয়ে বিশ্ব ফেন্সিংয়ে ভারতের উপস্থিতি জানান দিয়েছিলেন। লস অ্যাঞ্জেলসেও যোগ্যতা অর্জনের দোরগোড়ায় তিনি। এপি, সেবার আর ফয়েল তলোয়ারের রকমভেদে এই খেলার সঙ্গে বাংলার পরিচিতি ব্রিটিশ আমলে। ক্লাব স্তর থেকে ধীরে ধীরে স্কুল কলেজে এই খেলা প্রবেশ করে। কলকাতা সংলগ্ন জেলাগুলোতে তা ছড়িয়ে পড়লেও 7 দশকের পরের চর্চা কার্যত বন্ধ হয়ে যায়। তারপর ফের কবে শুরু হলো ফেন্সিং চর্চা? আমাদের হচ্ছে বেঙ্গল ফেন্সিং একাডেমি আর ইন্ডিয়ার প্রথম একাডেমি। আমি আর জাভেদ স্যার মিলে এটাকে 2005-এতে রেজিস্টার করেছিলাম। আমাদের একাডেমি এখন অনেক জায়গাতে হয়েছে, সোদপুরে আছে, তারপরে আমাদের একটা ব্রাঞ্চ ইয়েতে খুলেছে তুফানগঞ্জে, আমি গিয়ে ইনিশিয়েটিভ নিয়ে করেছি, দার্জিলিংয়ে একটা ব্রাঞ্চ আছে। সাংগঠনিক দুর্বলতা এড়িয়ে অসি চালনায় বাংলাকে চর্চার কেন্দ্রে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে বেঙ্গল ফেন্সিং অ্যাসোসিয়েশন, যা দেশের প্রথম ফেন্সিং একাডেমিও বটে, যার নেতৃত্বে বাংলারই প্রাক্তন ফেন্সার সন্তোষ পাণ্ডে। অভিজাত এই খেলা নিয়ে কি বলছেন তিনি, শুনে নেব। মানে আমাদের ব্যাড লাককে আমরা জানতে চাই না। ক্রিকেট, ফুটবল আর টেনিস বা ব্যাডমিন্টন এইসবের ছায়াতে আমাদের ফেন্সিংটা পুরো পড়ে গেছে। আর আপনি বলবেন কি ফুটবল আর ফুটবলে তো প্রচুর নাম, কিন্তু একটা ফুটবল 800-900 টাকা কস্ট করে নেয়, সেটা দিয়ে 22 জন 25 জন খেলতে পারে আর দীর্ঘদিন 6 মাস 8 মাস খেলতে পারে। আর যখন ফুটবলটা একটু খারাপ হয় আমরা আবার মুচিকে দিয়ে স্ল্যাপ করি, আবার 1 বছর মতো চলে। কিন্তু ফেন্সিংকে একজনকে রেডি হতে এখন চাইনিজ যে ইয়ে দেয় সেটা 25,000 টাকা লাগে। খেলবে কার সাথে, তাকে 25,000 টাকা লাগবে। তো আমাদের এই একাডেমিটা এই জন্যই করা হয়েছিল কি এখানে সব বড় লোকের ছেলেরা খেলবে, বড় লোকের ছেলেমেয়েরা খেলবে। তো আমার একাডেমি করার উদ্দেশ্য এটা কি আমাদের এখানে মিডিওকার ফ্যামিলি অ্যান্ড পুয়ার ফ্যামিলি অ্যান্ড রিচ ফ্যামিলি তিনটেই আছে আমাদের এখানে। তরুণ প্রজন্ম যে অসি চালনা বা ফেন্সিংয়ে আকৃষ্ট হচ্ছে তার অন্যতম উদাহরণ সহজ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের একমাত্র ছেলে। সম্প্রতি বয়সভিত্তিক প্রতিযোগিতায় জোড়া পদকও এনেছে সে। এই খেলাটাকে আমি বেছে নিয়েছি কারণ আমার তো খুব এক্সাইটিং লাগে তলবার নিয়ে খেলতে। আমার তলবার অনেক দিন ধরেই আমার খুবই পছন্দ। আর 2 নম্বর হচ্ছে এটা একটা খেলা যেটাতে তোমার ফিজিক্যাল, তোমার কত মাসেল আছে অ্যাজ মাচ ম্যাটার করে না, তোমার ম্যাটার করে তোমার স্কিল কত, তোমার স্পিড কত। এই খেলায় লেভারেজ ইজ এভরিথিং অ্যান্ড নট মাসেল, নট পাঞ্চিং। আমি চাইছি ফেন্সিং আমি বড় হয়েও করব। অবভিয়াসলি আমি মেন ক্যারিয়ার নিয়ে হতে চাই না, আমি মিউজিক হতে চাই, কিন্তু আমি ফেন্সিং আমি সিরিয়াসলি নেব। ওরা তো খুব সাপোর্টিভ, কারণ ফেন্সিং তো খুব সেফ। অ্যাকচুয়ালি ফেন্সিং অনেক স্পোর্টসের থেকেই সেফ, বিকজ ফেন্সিংয়ে অনেক গিয়ার থাকে, অনেক সেফ। ভবানী দেবীর মতোই অলিম্পিক্সে অংশগ্রহণের নেশায় বুঁদ আরেক শিক্ষার্থী ফেন্সার দিয়া কর্মকার। হ্যাঁ, আমি যোগা করতাম, ছোটোবেলা থেকে যোগাতেই ছিলাম। তারপরে আর কি যোগাতে আমার ন্যাশনালে ব্রোঞ্জ আছে 2016-এ। দেন আমি 2023-তে আমি ফেন্সিং দেখি একটা, মানে আমি একটা জায়গায় একটা সিনেমা দেখছিলাম, তো ওখানে এই গেমটা আমি দেখি। তার আগে আমি জানতাম না ফেন্সিংয়ের ব্যাপারে। তো এটা দেখে আমার ইচ্ছা হলো যে এটা মানে নতুনত্ব কিছু, অন্যরকম ভাল লাগলো দেখে। আর কমব্যাট স্পোর্টস একটা অন্যরকম, তো এটা দেখার পরে আমার ইচ্ছা হলো যে আমি ফেন্সিং জয়েন করব। ফেন্সিং বা অসি চালনা বাংলার ক্রীড়া সংস্কৃতির এক প্রাচীন গুরুত্বপূর্ণ অধ্যায়। উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের এই একাডেমি কি পারবে বাংলার ক্রীড়া সংস্কৃতির প্রাচীন অধ্যায়কে পুনরুজ্জীবিত করতে? উত্তর দেবে সময়। ইটিভি ভারত, কলকাতা।